আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে রান্না করব দুলদুল চিংড়ি তরকারি। খুব সহজে এটি রান্না করা যায়। এটি রান্না করার জন্য আলুটা ছিলে মাঝখানটা কেটে পাতলা করে কেটে নিয়েছি। দেখতে পারছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুলদুল কেটে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো কাটা। এবার এগুলা রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে যাব। প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এর মধ্যে অল্প হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিব। বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে চিংড়ি মাছ ভেজে তরকারি রান্না করলে তরকারি খেতে খুব ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিলাম। এই প্যানে আবার আলুগুলো দিয়ে দিলাম। এগুলো আবার অল্প হলুদ লবণ দিয়ে হালকাভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দুলদুল কাটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প পানি দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কাটা। এটা ভালোভাবে আবার মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আলুটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। তরকারি ভালোভাবে কষানো হলে তরকারি খেতে খুব ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন তরকারি ভালোভাবে কষিয়ে নিতে। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ আর অল্প পানি। এখানে বেশি পানি দেব না, তাহলে তরকারিটা বেশি পানসে হয়ে যাবে। এটা মাখা মাখা করে রান্না করব। আমার তরকারি হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এভাবে দুলদুল তরকারি রান্না করলে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা আর মাছ মাংস খুঁজবেন না। আমার এই তরকারি রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।